নিয়মিত কফি খেলে শরীরে কি হয় তা জানেন? তো আজকের এই ভিডিওটিতে কফির উপকারিতা এবং কিছু অপকারিতা সম্পর্কে জেনে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কফি বিশ্বব্যাপী জনপ্রিয় পানীয়ের মধ্যে অন্যতম। ক্লান্তিহীন শরীরে দ্রুত শক্তি ফেরাতে এর জুড়ি মেলা ভার। তাই অনেকেই হাতে তুলে নেন কফি। কফির প্রচুর ভালো গুণ রয়েছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এটি অনেক রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। তবে এতে ক্যাফেন রয়েছে, যা একটি উদ্দীপক, যা কিছু লোকের মধ্যে সমস্যা তৈরি করতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। কফির সঙ্গে দুধ চিনি মিশিয়ে যেমন খাওয়া যায়, আবার কফির সঙ্গে কিছু না মিশিয়েও ব্ল্যাক কফি হিসেবে খাওয়া যায়। তবে যেভাবেই কফি খান না কেন, বিশেষজ্ঞরা বলেছেন কফির বীজে লুকিয়ে রয়েছে নানা উপকারী গুণ। এক কাপ কফিতে থাকে ভিটামিন বি12 11%, ভিটামিন বি5 6%, ভিটামিন বি1 2%, ভিটামিন বি3 2%, ফোলেট 1%, ম্যাঙ্গানিজ 3%, পটাশিয়াম 3%, ম্যাগনেসিয়াম 2%। বর্তমানে মানুষ চায়ের বদলে কফি পান করতে বেশি পছন্দ করছেন। কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেন রয়েছে, আর এই ক্যাফেন পান করার মাধ্যমে আমাদের স্ট্রেস লেভেল কমে যায়। যারা ডেইলি কফি পান করেন তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স 25% কমে যায়। যারা দিনে 2 থেকে 3 কাপ কফি পান করেন তাদের লিভারের সমস্যা হওয়ার চান্স অনেকটাই কমে যায়। আর যেই সব মানুষেরা হেভি ওয়েটের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই 1 কাপ কফি ভীষণ হেল্পফুল। কারণ কফি আমাদের শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। কফি আমাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমিয়ে দেয়। তাই আপনি প্রত্যেকদিন 2 থেকে 3 কাপ কফি পান করতে পারেন। আমাদের এজিং প্রসেসকেও কম করে দেয় কফি। কফিতে থাকা ক্যাফিন আমাদের ব্রেন পাওয়ারকেও বাড়াতে সাহায্য করে। কফি আমাদের স্ট্যামিনা বাড়িয়ে দেয়। এমনকি কফি ডিপ্রেশন কমাতেও ভীষণভাবে সাহায্য করে। কফিতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের অ্যাড্রিনালিন হরমোন এবং ব্লাড সার্কুলেশন বাড়াতেও সাহায্য করে। এবং কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে, যেমন স্কিনের বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্ত করে, যেমন ব্রণ, ফুসকুড়ি, দাগ ছোপ, ড্রাই স্কিন এগুলি কম করতে ভীষণভাবে সাহায্য করে এবং স্কিনকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে ও স্কিনকে প্রোটেক্ট করে। কফিতে থাকা ভিটামিন, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আমাদের শরীরকে সুস্থ এবং অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। প্রত্যেকদিন চিনি ছাড়া ব্ল্যাক কফি পান করলে হার্ট অ্যাটাকের চান্স অনেকটাই কমে যায় এবং আমাদের ডাইজেস্টিভ প্রসেসকেও অনেকটা বাড়িয়ে তোলে। তো এতক্ষণ তো কফির উপকারিতা সম্পর্কে বললাম, এবার বলি কফির অপকারিতা সম্পর্কে। যদি আপনি দিনে 4 কাপের থেকে বেশি কফি পান করেন তাহলে এটি আপনার জন্য এবং আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। কফি পান করলে অনিদ্রাজনিত সমস্যা হতে পারে, শরীর অস্থির ভাব হতে পারে বা রেস্টলেসের মতো অবস্থাও হতে পারে। ব্লাড প্রেসারে আক্রান্ত রোগীদের জন্য কফি খুবই মারাত্মক, কারণ এর মধ্যে অবস্থিত ক্যাফিন ব্লাড সার্কুলেশন আরো বাড়িয়ে তোলে, যার ফলে ব্লাড প্রেসার বেড়ে যায়। তবে যাদের লো প্রেসারের মতো সমস্যা রয়েছে তাদের কখনোই ব্ল্যাক কফি পান করা উচিত নয়। তারা ভরসা রাখতে পারেন দুধ চিনি মেশানো 1 কাপ কফিতে, তবে সেটিও দিনে 1 কাপের বেশি গ্রহণ করা উচিত নয় বলে মনে করেন চিকিৎসকরা। আর এই ক্যাফিনের কারণেই আমাদের শরীরের শিরাগুলি দুর্বল হয়ে যায়, যার ফলে স্ট্রেস লেভেল বেড়ে যায়। দিনে 4 কাপের থেকে বেশি কফি পান করলে অ্যাসিডিটির মতো সমস্যাও বেড়ে যায়। খালি পেটে কফি খাওয়ার অভ্যেস পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড পেটে গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা তৈরি করে। অনেক সময় খালি পেটে কফি খাওয়ার অভ্যেস ডেকে আনতে পারে আলসারের মতো সমস্যাকেও। প্রতিদিন 2 কাপের বেশি কফি খাওয়ার অভ্যেস কিডনির স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করে দেয় ধীরে ধীরে। বিশেষজ্ঞরা বলেছেন কফি খেলে দ্রুত শরীরে চাঙ্গা ভাব ফিরিয়ে আনে।
তা মস্তিষ্কের উপর চাপ ফেলে। কোনো জিনিসই আমাদের শরীরের পক্ষে অতিরিক্ত ভালো নয়, তেমনি কফি পান করার ক্ষেত্রেও তাই। অতিরিক্ত মাত্রায় কফি পান কখনোই ভালো নয়। দিনে 3 কাপের বেশি কফি পান করা একদমই উচিত নয়। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।